এবং দাদারা, ভক্তিমতী মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, সবাইকে আমার আনন্দিত জয় গুরু। শ্রদ্ধার পুরোহিতদের বলেছেন বর্তমান ইষ্টি নির্দেশ কি, খুব কম সময়ের মধ্যে বলতে বলেছেন, 5 মিনিটের মধ্যে। যাই হোক, আজকে বর্তমান সৎসঙ্গের আচার্যদেব এবং অভিন দাদার নির্দেশ, আমরা যে দাদারা সৎসঙ্গ জগতে দীক্ষা নিয়ে কোনো না কোনো যাজন উদ্বুদ্ধ হয়ে বা নিজের থেকে প্রেরণা পেয়ে সৎসঙ্গকে দেখে যে দাদারা দীক্ষা নিয়েছিল, সে দাদারা হয়তো সেই পরিবেশ না পাওয়ার জন্য, বা যে দাদারা ঠাকুরের সাথে যুক্ত আছেন, ঠাকুরের সাথে যুক্ত আছেন, আচার্যদেবের যারা যুক্ত আছেন, সেই দাদাদের সঙ্গ না পেয়ে অনেক দেশের গ্রামের কোনো কানায় দীক্ষা নিয়ে তারা চুপচাপ হয়ে আছে। হয়তো কোনো দাদা যেদিন দীক্ষা নিয়েছে সেদিন ইষ্টবিধি করেছে, হয়তো কোনো দাদা 1 মাস করেছে, কোনো দাদা হয়তো 1 বছর করেছে, কোনো দাদা 5 বছর করেছে। আবার সে সঙ্গ না পেয়ে, আমাদের ঈশ্বর কথা না শুনে সেও হয়তো শুকিয়ে গেছে, সে আবার পিছিয়ে গিয়ে ইষ্টবিধি বন্ধ করে ঠাকুরের জগৎ থেকে হয়তো চুপচাপ আছে, হারিয়ে যায়নি, এখানেই আছে। আমরা সেই দাদাদেরকে খুঁজে বার করব, ইষ্টের সাথে যুক্ত করাবো, এটাই আমাদের নির্দেশ। যে দাদারা সৎসঙ্গ জগৎ দীক্ষা নিয়ে আমাদের থেকে, ঠাকুরের থেকে আছে কিন্তু আমাদের দৃষ্টিতে নেই, বা তারা ঠাকুরের সাথে যুক্ত নেই, সে দাদাদেরকে খুঁজে বের করা এবং তার সাথে যুক্ত করে দেওয়া, এটি কাজ। এটি অভিনেতা বলেছেন, এটি আচার্যদেব বলেছেন। আমরা সেটাই যে যেমন করে পারি, যে অবস্থায় যেখানেই হোক, আমরা তাদেরকে খুঁজে বের করতে লাগে। যাজনটা এমন চলতে লাগে, যাজন এমন হতে লাগে। ঠাকুর বলেছেন যাজন করলে প্রথম নিজেরই লাভ। যাজন করলে মানুষ নিজে ঠাকুরের প্রতি উদ্বুদ্ধ হতে পারে, ঠাকুরকে নিয়ে সে আনন্দে থাকতে পারে। এমনকি যদি কোনো লোক খুঁজে পাওয়া না যায়, ঠাকুর বলছে গাছকে যাজন করবি, জীবজনকে যাজন করবি, ঘাসকে যাজন করবি, মাটিকে যাজন করবি। এই যাজনটা নিজেই শোনা যায়, সে যাজন নিজের ব্রেনেই শুনে এবং নিজের ভিতরে সেই প্রশ্নগুলো জাগে, কোথায় আমার ভুল ত্রুটিগুলো আছে সেগুলো খুঁজে বার করা যায়। ঠাকুর এত সব কথা বলে গেছেন, এত সব দিয়ে গেছেন। যখন যাজন আমি করি, যখন আমি সেটাকে অনুসরণ করি, সেটাকে ভাবি, সেটা চিন্তা করি, সে বাণীটা শুনি, তখন আমি ভাবি যে বাণীটা কি আমার চরিত্রগত হয়েছে, সেই বাণীটাকে আমি অনুসরণ করি, এটা কি এই বাণীর আমি বাস্তব রূপ দিতে পেরেছি। তখন নিজের মধ্যে প্রশ্ন জাগে এবং আত্মসমালোচনা শুরু হয়। তখন আমি করার জন্য উদ্বুদ্ধ হয়ে থাকি। আর প্রত্যেক সময় আমি ভাবি যে এটা কীভাবে করা যায়, কীভাবে নিজের চরিত্রগত করা যায়, কীভাবে এটা বাস্তবে রূপ দেওয়া যায়। যাই হোক, বর্তমান আমাদের ইষ্টের এটাই নির্দেশ যে আমরা সেই লোকগুলো, সেই দাদারা মায়েরা যে হারিয়ে গেছে সৎসঙ্গ জগৎ থেকে, সে তাদেরকে ইষ্টের সাথে যুক্ত করে দেওয়া, এটাই নির্দেশ। এখন এটাই প্রথম কাজ। আমরা সবাই যে যেখানে থাকি, যে যার সঙ্গ সাথী আছে, দাদাদেরকে, মায়েরা মায়েদেরকে, ভাইরা ভাইদেরকে, বোনরা বোনদেরকে, এমন করে যাতে সবাইকে খুঁজে বের করি, এটাই আমাদের কাজ। আমি এখানে ইষ্ট প্রসঙ্গ শেষ করছি, আমার খুব কম সময় দিয়েছে। উপস্থিত শেষের সবারই মঙ্গল প্রার্থনা পরম পিতাচরণ জানিয়ে আমি শেষ করছি। পাদশিশি বর্দা শিশনে প্রণাম, পরম পূজ্য পাদশিশি আচার্যদেবের শিশনে প্রণাম, পরম পূজ্য পাদ অবিন্দাদার শিশনে প্রণাম। বর্তমান ইষ্ট নির্দেশের কথা বললেন, যে বর্তমান ইষ্ট নির্দেশ আমরা সবাই জানি ডিপি ওয়ার্কস, আর আপনারা সবাই জানেন ডিপি ওয়ার্কস কি করতে হবে। কিন্তু তারপরেও আর একটা লেটেস্ট ইষ্ট নির্দেশ, সেটা হলো আমাদের ডিজনিবাসীর উপরে, সেটা হলো আমাদের উপযোজনা কেন্দ্রে অনিরুদ্ধ রায়দা বসে আছেন, অনিরুদ্ধ বর্মনদা। ওনার উপরে একটা আশীর্বাদ হয়েছে যে একটা মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্য শিবির, সেটা ডিজনি মন্দিরের অন্তর্গত সেখানে করতে হবে। এই তিতলিগড়িতে সেখানে করতে হবে। এটা আশীর্বাদটা প্রায় 1.5 মাস হয়ে গেল এবং এপ্রিল বা মে মাসে করতে দিয়েছেন। আমাদের হাতে সময় নেই,
মেডিকেল ক্যাম্পের উপরেও আমাদের একটা সেইগুলোর বিষয় এক বৃহৎ একটা স্বচ্ছন্দর আশীর্বাদ পূজ্যবাদ অভিজ্ঞতা করেছেন। এখন আপনারা বলেন, এখানে সবাই আছেন, সেই মেডিকেল ক্যাম্পটা করা উচিত না করা উচিত নয়? আপনারা সবাই বলেন, করা উচিত না না করা উচিত না না? আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করেন যে সেই মেডিকেল ক্যাম্পটা হয়, এবং সেই কাজটা লিড করার জন্য আমাদের একজন ব্যক্তির প্রয়োজন হয় কিনা, হয় কিনা? তো আমি শোভিন্দা মন্দিরের কর্তৃপক্ষ, আমি শোভিন্দাকে বলছি, আগে আপনার অনুমতি আছে মেডিকেল ক্যাম্পটা করার জন্য? করতে হবে। তাই লিড নেওয়ার জন্য ব্যক্তি কিন্তু অনিরুদ্ধ দায়ী। তো আপনারা সবাই রাজি আছেন তো অনিরুদ্ধতাকে মুখ্য করে আমরা সেই মেডিকেল ক্যাম্পটাতে যাব? সবাই রাজি আছেন? সবাই রাজি? কারণ যেহেতু একটা প্রচুর অর্ঘ্যের দরকার আছে, তো আমরা হয়তো কালেকশন শিট সেটাকে ছাপিয়ে অর্ঘ্য কালেকশন করতে হবে অনিরুদ্ধতা, ঠিক আছে? তো সেই সেখানের সেক্রেটারি, সেই উৎসবটার সেক্রেটারি আপনি কিন্তু, ঠিক আছে? তারপরে আমাদের প্রেসিডেন্ট হবে শোভিন্দা, ঠিক আছে? তারপরে আমরা সবাই সদস্য, কারণ পূজ্যবাদ আচার্যদের আর পূজ্যবাদ অভিন্দাদের যেটা আশীর্বাদ, ওই সেই আশীর্বাদ সেটাকে আমাদেরকে বাস্তবে পরিণত হবে। এবং সেই মেডিকেল ক্যাম্পে যারা ডিফল্টার হয়ে আছে, সেই ডিফল্টার গুলো অ্যাক্টিভ হবে, এবং ডাক্তার যত আছে তাদেরকে নিমন্ত্রণ করার দায়িত্ব, তাদেরকে নিয়ে এই ওয়ার্কশপটা ফুলফিল করার দায়িত্ব আমাদের ডক্টর জয়প্রকাশ। উনি আমাকে বারবার ফোন করছেন। আমি এই ভোটের ডিউটিতে ব্যস্ত ছিলাম, তাই আমি বলছিলাম যে না, ভোটের পরে আমি এটাতে লেগে যাব, 100% লেগে যাবো, এটা সেটাকে গ্র্যান্ড সাকসেস করতে হবে। কালকে আমি ভোটের ডিউটি করলাম, মাইক স্যারে বলছি ভোটের কথা, সেজন্য বলছি। কালকে আমি ভোটের ডিউটি করলাম, একজন মহিলা 70 যাইতে পারে না, মানুষ যখন বুঝবে সে ওই মহিলার মতন একদম 100 কিলোমিটার স্পিডে গিয়ে ঠাকুরের কাজ করবে। তাই পূজ্যবাদ আচার্যদের, পূজ্যবাদ অভিন্দাদের যেটা আশীর্বাদ, মেডিকেল ক্যাম্প এটা আমরা তুরন্ত গতিতে করতে হবে, সাকসেসফুল হতে হবে। এটাই আমাদের ডিপি ওয়ার্কস। এই মেডিকেল ক্যাম্পটা করাতেই আমাদের ডিপি ওয়ার্কস ডিফল্টটা অনেক অ্যাক্টিভ, সেখানে অনেক ঋত্বিকতা থেকে দীক্ষা দিয়েছেন, আমিও সেখানে গিয়ে দীক্ষা দিচ্ছি। এই মেডিকেল ক্যাম্পটা যাতে সাকসেসফুল হয়, আপনারা সবাই অর্থের যোগান দিবেন, সবাই আপনারা আশীর্বাদ করেন, সবাই সেদিনকে যাবেন, সেদিনকে সৎসঙ্গ হবে, বিভিন্ন প্রান্তের থেকে সেদিনকে লোক আসবে, একদম একটা উৎসবের মতন হবে। জয়গুরু বন্দে পুরুষোত্তম। প্রধান আচার্যদেব, পূজনীয় অবিন্দার চরণ সশ্রদ্ধ প্রণাম। আমরা সবাই শুনলাম। এবার শোনাটা কার্যকরী করার জন্যেই সবাই জানেন বাণীটা তথাপি আমরা আছি। এই ইষ্টনির্দেশ কার্যে পরিণত করার জন্য আমাদের কি করতে হবে? উষায় নিশায় মন্ত্র সাধন, চলায় ফেরায় জপ, যথাসময়ে ইষ্টনির্দেশ, মূর্ত করাই তপস্যা। আমাদের ভাইয়েরা দিনে রাত্রে যে ডিপি ওয়ার্কসের জন্য দাঁড়ে ঘুরছে, ভাইয়েরা তো করছেই, আমাদের করণীয় কি? যারা জ্যেষ্ঠ ব্যক্তি আমরা আছি, যারা প্রতিটা মানুষকে চিনি, তাদের করণীয়টা কি? আমরা কি সবাই করছি? আচার্যদেব বলেছেন যে যতটা করবে সে ততটাই পাবে, যে যেভাবে পারেন। পালদা বললেন যে যেভাবে পারা যায় ঠাকুরের সঙ্গে তাকে অ্যাটাচড করে দেওয়া, কানেকশন করে দেওয়া, যাতে এমন করে আলো জ্বলে তার জীবনে। প্রত্যেকটা মানুষের জীবনে শান্তি যাতে আসে, প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকতে পারে, আনন্দে থাকতে পারে, তার জন্যে প্রধান আচার্যদেব, পূজনীয় অবিন্দা অস্থির হয়ে আছেন, আপনাদের সকলের দিকে তাকিয়ে আছেন। প্রত্যেকেই এই কাজটা করতেই হবে। আর এই কাজটা তখনই আমরা করে সাকসেস হব, তখনই আমার যাজন মানুষের স্পৃহা জাগাবে, প্রেরণা জাগাবে, যদি আমি ঠাকুরকে নিজে ভালোবাসি। ঠাকুরের কর্মগুলি ন্যূনতম ভাবে হলেও যাতে আমি করি, তবেই আমার কথা মানুষের অন্তরে স্পর্শ করবে, মানুষ শুনবে, মানুষ আবার পরম দয়ালের সাথে যুক্ত হবে। কেননা প্রত্যেকটা মানুষই তো মঙ্গল চায়। আপনারা করেই চলেছেন পরম দয়ালের আতুল চরণে। এবারের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আর মঙ্গল মানে এখন এটাই, এই ডিপি ওয়ার্ক আমরা যে যতটা করব ততটা মঙ্গলের অধিকারী হব। করলেই পাওয়া যায়, করাই পাওয়ার জননী। বিশেষ একটি সংবাদ, সৎসঙ্গের সংবাদ। আগামী শুক্রবার 10 মে পরম দয়ালের পুত্র পাঞ্জাদারি শ্রদ্ধেয় সবিন বড়দার বাড়িতে